গাইস তোমরা যারা যারা বলো বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্ট খেলতে পারে না, তারা এই ভিডিওটা দেখলে পুরোই বুঝতে পারবে বাংলাদেশ টপ ওয়ান আসলে কি বট নাকি টুর্নামেন্টের ভিতরে একটা টিমকে ওয়াইপ আউট কীভাবে করতে হয় সেটা বাংলাদেশ টপ ওয়ান নিজেই জানে। ভিডিওটা দেখার পর লাস্টে তোমার মতামত কমেন্টে বলে যেও। অসাধারণ টুর্নামেন্টের প্রথমেই আরএসকে এর সাথে অন্য একটা টিমের ফাইট। বলতে বলতে স্টার্টিং একেবারে শুরুতেই টিম রেড হকস টিম বাংলাদেশ ফাইটে জড়িয়েছেন। কুটুর সামনে থাকা টিমের দিকে খানিকটা অ্যাগ্রেশন নিয়ে তাকাতে চায়, তবে এবার তিনটি এই ফাইটের ভিতর বিলেট হয়ে যায় নক, পরে বিলেটকে রিভাইভ দেওয়া হয় এবং ওই টিমেরও একটা নক হয়ে যায়। দিনগুলোর মতো আজকের দিনও নিজার তার টিমের জন্য যথেষ্ট লড়াই করছে। আরএসকে দুইটা টিমমেট মিলে ওই প্লেয়ারটার উপরে রাশ করে ফেলে এবং নক করে কনফার্ম করে ফেলে। তবে সে কোন টিম তাদের সামনে এবার ডমিনেশনের শিকার হচ্ছে সেটাই সবথেকে বড় ব্যাপার। এখন ভিডিওটা এনজয় করেন, লাস্টে দেখা হইতেছে। গেমিং সিয়ামদের অবস্থা খানিকটা একটু টাইটেন আপ হয়ে গেল দেখতে পাচ্ছি। দুইটা প্লেয়ার সেখান থেকে লুজ হয়েছিল, একটা প্লেয়ারকে রিকল করা হয়েছে। ইলেকট্রোদের কথা যদি বলি, সেই জায়গাতে ইলেকট্রোদের দুইটা ম্যান পাওয়ার লুজেন আছে আপাতত। রোস্টেড গেমিংরা ভালো একটা ফরমেশন স্টার্ট করে দিয়েছেন ম্যাচের শুরুতেই, এন্ড সামনে থেকে ফুল রোস্টার নিয়ে মাইকি তারা কিন্তু এগিয়ে যাবে। অনসু তারা এগিয়ে যাচ্ছেন, রিফাতকে স্পট করে ফেলা হবে। ক্যারেক্টার স্কিলের ব্যবহার, ভারী একটা ড্যামেজ কিন্তু সেখান থেকে রিফাত বহন করবেন, বাট এই জায়গা থেকে টক্সিক এগিয়ে যাবেন, বাট প্যারাডক্স ভালো একটা লং চার্জ থেকে এসিটি দিয়ে কিলটা গ্র্যাব করে ফেলবেন। আরো একটি কিল পকেটে কিন্তু তুলে ফেলবে আমাদের মিস্টার আনসু ওয়াইটিরা, যাদের কাছে 3টি এলিমিনেশন আছে। নিলয় গেমিংরা স্টার্টিং এখন পর্যন্ত খুবই শুরু করেননি, তারা কিন্তু একটু মিনিমালি লুট গুলো রিসোর্সেস গুলো কালেক্ট করে সামনের দিকে অগ্রসর করছেন, যেটা তাদেরকে ভালো একটা পুশ দিচ্ছে। এন্ড ফার্স্ট সার্কেল অলরেডি দেখিয়ে দেওয়া হবে, এন্ড ফার্স্ট সার্কেল কিন্তু শ্রিঙ্ক হওয়া স্টার্ট হয়ে যাবে, যেখানে টিমদেরকে কিন্তু এন্টার করতে হবে সার্কেলের ভিতরে। অনেকগুলো টিম সার্কেলের বাইরে আছে। রেড হকসদেরকে দেখতে পাচ্ছি রোটেশন নেওয়া শুরু করে দিয়েছেন। মাহিন প্রথম নকডাউন গ্র্যাব করবে রেডি স্পোর্টস থেকে, বাট রিকল করার জন্য ভালো একটা টিম কম্বো দেখতে পাচ্ছি, ভালো একটা এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি। ওয়ালেট ইউজ করবে, ওয়ালেট ইউজ করে দিকে সেভ করা ট্রাই। জিসান ক্যান ফাকিং ডাউন, চাকলা অনেকটা প্রেসার। এফজিএল এর ব্যবহার, নকডাউন বের করা ট্রাই। লেফট অফ দ্য হ্যান্ড সাইড থেকে হয়তো বা রাশ আসতে পারে, বাট একের পর এক এফজিএলটা চাকলার উপর অনেকটা প্রেসার করে দিচ্ছে। শট কানেক্ট হবে, মাইনের উপর চার্জ। এমবট কভার আপ দেওয়ার ট্রাই, বাট এমবট পারবেন কিনা জিসান এন্ড চাকলা। না, জিসান আবার রিকল হয়েছেন। চাকলা এন্ড মাহিন মাঝখান দিয়ে নকডাউন হয়ে যাবেন। এমবট 1v1 এর এই লড়াইটি, সরি 1v2 এর এই লড়াইটি জিতবেন কিনা, জিততে সক্ষম হবেন কিনা নিজের দলের জন্য সামনে থাকা প্লেয়াররা ওয়েট করছে। এফজিএল চলে আসবে, এবার জাম্পিং করবেন। শট মিস, বাট সামনে থাকা টিমের কোনো শটই মিস হবে না। এন্ড বিগ এইম গোস ফর আ বিগ শট, এন্ড এই জায়গা থেকে কিল লুফিয়ে ফেলবেন। খুবই অসাধারণ ভাবে রেডি স্পোর্টস নিজেদের শুরুটা রাজকীয় ভাবে শুরু। টিম বলো আর রেজকে বলো, কেউই থেমে নেই আজকের দিনের জন্য প্রিপেয়ার। প্রত্যেকটা অ্যাথলেট, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা টিম এবং প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন তারা। এই মুহূর্তে আরো একবার রেড হকস বিফোর এলিমিনেশন পয়েন্ট কুটুস এগিয়ে যাচ্ছেন, তবে এবার নতুন রোটেশনের দিকে হাঁটছেন, যেখানে হয়তো বা সুযোগ আছে নিচে। সব থেকে বেশি শান্তির ব্যাপার যে এখনো আইরিকন সরি এংরি ভয়েস ঠিকই আছে, বাট এইবার রোস্টেড গেম ফাইটে যাবেন। শট প্লেয়ার আরো একবার রোডি ব্যাক টু ব্যাক শট, বাট 3 প্লেয়ার ব্যাক টু ব্যাক লুজ হবে রোস্টেড গেমিং এর পক্ষ থেকে। এন্ড রোস্টেড গেমিং এর লাস্ট প্লেয়ার রোস্টেড গেমিং, তিনি জিপ লাইন ধরে বের হয়ে যাওয়ার ট্রাই করবেন এবং জিপ লাইনের থেকেও স্নাইপিং চার্জের চেষ্টা, বাট সেটা ব্যর্থ, কারণ এক্সট্রিম মিয়াক্স তাদের শেষ কাজটাই করেছেন রাহাতের শট। And team Roasted Gaming, they are fully shut down in our first match and in hashtag. Obviously প্রথম দিকে এই রোস্টেড গেমিং এর একটা বড় সড় ধাক্কা, সেই জায়গাতে খেয়ে যাবেন ফার্স্ট টিম হিসেবে, সেখানে ওয়াইপেন আউট হয়ে যাবে লবি থেকে। আপাতত এওয়াইবি তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, কিছু বলতে গেলে গ্লু মেল্টার ইউজ দেখতে পাবো। রোহান প্রথম নকডাউন বের করবেন, সেটাও গ্লু মেল্টার দিয়েই, বাট এই জায়গা থেকে প্রেম কোনো সুযোগই দিচ্ছেন না এওয়াইবি কে কাউন্টারটা দেওয়ার বা আবারও ফিরে আসার। সেখানে দুইটা প্লেয়ার নকডাউন, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইয়ামিন বেঁচে আছেন, বাঁচবেন কিনা শুয়ে গিয়েছেন, বাট হুট করে ক্র্যাপচার একটা শট চলে আসবে হানিপায়ের উপরে। হানিপাই গেটস আ নকডাউন, বাট ও হোয়াট আ নেটেড ওয়ার্ক। ভালো একটা নকডাউন ইয়ামিনের উপরে, বাট টিমমেটকে রিকল করার পসিবিলিটি সেখানে হয়ে ওঠেনি। অনেকটা দূরে আছেন ক্র্যাপচার, বাট ক্র্যাপচার লাগাতার ডাবল নকডাউন বের করবেন, রোহানকেও ধরাশায়ী করে ফেলবেন। আরো একটি কিল হয়তো বা লুফিয়ে ফেলা যাবে তার পকেটে, এন্ড সেটাই কিন্তু হলো। আরো একটি কিল ক্র্যাপচার নিজের পকেটে পেয়ে গিয়েছেন। অ্যাংরি বয়েজ গত দিনে যদি একটু মনে মধ্যে তবে ইচ পয়েন্টে পৌঁছে যাবে, জোনের হ্যাঙ্গারটা ক্যাচ করতে পারবে যেই টিম আগে, সেই কিন্তু সুযোগে এগিয়ে থাকবে। বাট এবার লং ডিস্টেন্স থেকে মিস্টার ট্রিপলারের ব্যাক টু ব্যাক স্নাইপিং চার্জ টক্সিকের উপর বেশ ভারী পড়বে। বাকি প্লেয়াররা খানিকটা দিশাহারা, যাবেন তো যাবেন কোথায়, ব্লু হাল দিয়ে নিজেকে সেভ করছেন, বাট নো নাফু তারা ছেড়ে কথা বলবেন না, এগিয়ে যাচ্ছেন। পুরো দমই ডমিনেট করার চেষ্টা, টক্সিক ডাউন দিয়েছেন, তার বিষাক্ত পারফরম্যান্স এই মুহূর্তে তো পাইনি, বাট বাকি দুজন প্লেয়ার খুব সাকসেসফুলি প্লেসমেন্ট চেঞ্জ করেছেন, একটা ভালো ডিস্টেন্স ক্রিয়েট করেছেন। বাট ইটস মিস্টার ট্রিপলার স্কোয়াড এন্ড ইটস রোহান, সুযোগ নেই ছেড়ে দেওয়ার, এখন এগিয়ে যেতে হবে। মির সাবেক 9 কে পয়েন্ট করবেন, মির অলরেডি তার জায়গা তিনি চুজ করতে গিয়েছেন, বাট আই ডোন্ট থিংক সো এবার
ভ্যান্ডিং মেশিন পর্যন্ত পৌঁছানোর সেই লক্ষ্যটা আর পূরণ হবে দুটো প্লেয়ারের প্রেশারই এই মুহূর্তে অত্যাচারিত মিস্টার ত্রিপোলার স্কোয়াডকে লক্ষ্য করা যাচ্ছে এবং সামনে থাকা টিম আজু ওয়াইটিদের জন্য খানিকটা দুঃসংবাদ, কারণ একেবারেই নিঃস্ব পজিশনে আছে লাস্ট প্লেয়ার নিয়ে কোনো সার্ভাইভ করছে। বাট ইটস ওকে, আই গেস রিকল করার সুযোগ পেয়ে যাবেন বাই এনি চান্স, সেটা না হলেও প্রথম ম্যাচ পরবর্তী ম্যাচে কামব্যাকের সুযোগ আছে। ইটস ওকে, বাট রাইট নাও মিস্টার ত্রিপোলারের পাশাপাশি সিয়াম টুয়াম তাদের টিমটাও ট্রাই করছেন একটা সিয়াম টুয়াম এন্ড ইটস দ্য টপ ওয়ান ভাই ওয়াইটি তাদের পক্ষে ফাইট যদি খুব দ্রুত এঙ্গেজ হয় সেখানে কারা ডমিনেট করবে। অলরেডি ফাইটারকে ডাউন দিয়েছেন সিয়াম, একেবারেই অনাকাঙ্ক্ষিত দুটো প্লেয়ার লুজ করেছেন তারা। ড্যানিসন অলরেডি পয়েন্ট শিকারী হবেন খুবই দ্রুত এবং ট্রাই করছেন নিজেকে আড়াল তো করেছেন, বাট এতটা ইজি হবে না কখনোই। ড্যানিসনকে দূর থেকে তিন পাশ থেকে প্রেশার দিবে এন্ড বুম, যেই কথাটাই বলছিলাম যে মিস্টার গাইস, এই অসাধারণ টুর্নামেন্টের দ্বিতীয় পার্ট দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট আপলোড হবে। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন। আর এই চ্যানেলে এমনই প্রতিদিন অসাধারণ সব টুর্নামেন্টের ভিডিও আপলোড হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সটে ফুল ভিডিও আপলোড হবে।